আমার থেকে তুমি বৈমুখ হয়ে
মা বলো না, আমি কি দোষ করেছি বলো। আমি কতই তুমি থাকবো কি তো রাজি আমি সচেত করেছি না আমি দেখতে চাই না। কি করলে মা? আজ আমাকে পিতা সাজিয়ে নিয়েছে, আমাকে পিতা নিয়ে যাবে সেই জানিতে জানির পথে খরচা করবে বাহু দেবে মা। আমার মস্তকের মধু নামিয়ে দিও না, সবাই মধু করিয়ে দাও। আমি যে আজ থেকে বাক্য পালন করতে চলেছি মা, আমার তুমি আশীর্বাদ করো মা। বিদায় কথাটা বড় নয়, বিদায় দেওয়াটাই হচ্ছে বড়। আজ বিদায় নেওয়ার জন্য এসেছি তুমি শুনু বাবা, ওই আমি কেমন আমি বুঝতে পেরেছি
আমার দাদাদের কথা তোমার মনে পড়েছে বলে তুমি আমার বিদায় দিতে কষ্ট পাচ্ছ। আজ এক এক করে 6টি দাদা চলে গেছে। তুমি ভাবছো আমিও যদি এই বর্ষে চলে যাই তোমার কাছে আর ফিরে আসবো না। আমি আজ তোমার চোখের জলের নাম দিতে পারবো না। আজ তোমার কোনো কথায় আমি রাখতে পারবো না। আজ আমি পিতৃবাক্য পালন করতে চলেছি। আজ আমাকে তার আদেশ পালন করতেই হবে, নইলে যে আমি মহাপাপের ভাগী হব। মাগো, আমায় তুমি হাসি মুখে বিদায় দাও। আমায় তুমি বিদায় দাও। আমায় তুমি বিদায় দাও। আমি যে পিতৃ আদেশ কাটিতে পারছি না। পিতৃ আদেশ পালন করবার লাগে এসেছি যে বিদায় নেওয়ার জন্য। আরে যেও না রে পিতার সেই অভিশাপ করবে, কিন্তু যে সন্তান মায়ের কথা শুনে না, মা যদি অভিশাপ দেয় কখনো অভিশাপ করে না, কিন্তু যে সন্তান মাকে কাঁদায় সেই নয়নে জল বিশাল হয়ে যায়। সর্বশাস্ত্রে কি কোন আছে? আজ আমাকে কাঁদিয়ে যাস না রে ভাই। তুমি যে আমায় ছোট্ট থেকে শিক্ষা দিয়েছ সেই শিক্ষার কথা আজও বলিনি গো মা। পিতার কথা কাটিলে সেই শিক্ষা তুমি আমায় ভুল দিয়েছ। পিতৃ
বাক্য লঙ্ঘন করলে এই নরকের পোকা হয়। তুমি কি চাও তোমার সন্তান এই নরকের পোকা হইবে? আমি চাই না সেই সন্তানে। আজ আমার কাছ থেকে চলে গেলে ওর জননী সর্বক্ষণ কেঁদে কেঁদে মুখ বসিয়ে দিবে। চল আমি বিদায় দেব না। আমার কিছু হবে না মা, আমি প্রভাত হতে না হতে ফিরে আসবো। আমার বিবাহের পূর্বেই তো পিতা সদাগর বানিয়েছে ওই সন্তানে ভূমের লঘু বাসন ঘর। সেই ঘটিতে থাকবে তোমার মনের লক্ষ্মী, কোনো ভয় নেই। আজ তুমি যেভাবে নাই নাই জল দিয়ে আমায় বেঁধে রাখতে চাইছো, সেই ধরনের জলের দাম দিতে পারবো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমার 6 দাদার ঋণ আমি শোধ করবো মা। আমি তোমায় কথা দিচ্ছি, আমার দাদাদের মতো ছেড়ে আমি তোমায় যাবো না। মায়ের কল খাবো করে নিয়ে যাবে না ভাই, কেউ আসতে পারবে না। আজ আমি তোকে সারি অঞ্চলে লুকিয়ে রাখবো রে বাবা। তুমি তাহলে আজ আমায় যেতে দেবে না? ঠাকুর আমি কি করবো? আজ মাকে কাঁদিয়ে আমি যেতে পারছি না। দেবী তোমার আমার চলে পুষ্পাঞ্জলি দিয়ে আজ আমি লক্ষ্মীর মঙ্গল চাই। আরে জগৎ জননী তুমি মা, জগৎ জননী তুমি মা, আরে জগৎ জননী তুমি জগৎ জননী তুমি
জয় মা মহেশ্বরী। কি করছো তুমি? ধনী সম্পদ ধনী সম্পদ শুনতে পাই। কি করছো তুমি মা? এখন যদি তাই সে দেখে আমরা মনসার পুজো করছি, পিতাজি তোমার উপরে বড্ড ক্রোধিত হবে মা। আমি প্রাণ দিয়ে তার রাঙা চড়ে নয়ন বাড়ি দিয়ে পুজো দিয়েছি, তোর মঙ্গল হবে এই রাজপ্রাসাদে তবে কি মহাদেবের পুজো আরম্ভ করেছে এবং মাথা চন্দ্রের পুজো শুরু করেছে। আমি বিলম্ব করবো না, যাই সরকারের সঙ্গে আমার পুত্র এবং সমাজের সকলে মিলে মহাদেবের পুজো করি, তবেই আমার পুত্রকে নিয়ে আমি বিবাহ দিতে নিয়ে যাবো। আমার ঠাকুর স্বামী এসেছি, ঘন ঘনে ডাকে মরে কুসুমী। আমি কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম অনুধ্বনি এবং সংধ্বনি শব্দ। তবে তবে কি তুমি পুজো করছিলে? না, আমি তো পুজো করিনি, হয়তো পাড়ার কোনো মেয়ে পুজো করছি। পাড়ার? আমি যে শুনতে কখনো ভুল হয় না সরকার, তুমি মিথ্যে বলছো। তবে তুমি কি মাথা চন্দ্রের তুমি পুজো করছিলে? না গো না, আমি সেই মাথা চন্দ্রের পুজো করছি না গো না। মাথা চন্দ্রের পুজো করছিলে? না, কিন্তু এই রাজপ্রাসাদ থেকে অনুধ্বনি এবং সংধ্বনি আমি শব্দ শুনতে পেয়েছি। তুমি কিছু লুকাচ্ছ? আমার কখন নেই, আমি সত্য এবার তোমার চরণে কথা বলবো গো। যেই দেবী আজ আমি পুজো করছি। তুমি পুজো করেছো? আমার লক্ষ্মী মঙ্গলের কারণে পুজো করেছি। আমার সন্তানের জন্য মঙ্গলের জন্য তুমি পুজো করেছো? আমি তো আজ তোমার চরণ ধরে বলি গোস্বামী, সেই দেবীর চরণে আজ যদি পুষ্পাঞ্জলি দাও, আমার লক্ষ্মীর মঙ্গল হবে। অবশ্যই দেবো, আমার সন্তানের জন্য মঙ্গলের জন্য আমি অবশ্যই দেবো। সে কোন দেবী? সেই কোন দেবী হচ্ছে, সেই দেবী হচ্ছে কৈলাসের দেবী শিবকন্যা। শিবকন্যা? দেবী কন্যা। আমি সেই দেবী আমার লোকের মঙ্গল চাই। আমার সন্তানকে নিয়ে আমি বিবাহ দিতে নিয়ে যাবো। মায়ার বাঁধনে আমি রাখতে পারলাম না রে। আজ তোর কারণে তোর পিতা বারবার আমাকে পদাঘাত করে আজ বিদায় করে আমি দেবরে লোকায় আমায় হাসি মুখে বিদায় দাও। যেই বটুক তুমি আমার মস্তক থেকে নামিয়ে দিয়েছো, সেই বটুক আমায় তুমি পরিয়ে দাও।
আমি তোমার আশীর্বাদ নিয়ে শুভ শুভে চলে যাবো সেই ওজার কি মনে করলো? এই কি ভুল করলে সরকার? তুমি আমার সন্তানের মস্তকের মুঠোকে তুমি খুলে ফেলেছ সরকার। তুমি একে নারী হয়ে তুমি একে নারীর অবম্বনে যাচ্ছ। আজ যদি তুমি আমার সন্তানকে যদি বিবাহ দিতে না যেতে দাও, তুমি সেই মেয়ের যে লগ্নভ্রষ্ট হবে। তুমি জানো চাই না। এই গ্রামে যদি একটি মেয়ের যদি লগ্নভ্রষ্ট হয়, তার কোনো মেয়ে বিবাহ হয় না। আমি সেই নারী অমর চাই না। তুমি কথা দাও, আজ তুমি আমার লোখায় কি আমার কল খালি করে নিয়ে যাচ্ছ। আমার লোককে তুমি আমার বলে ছড়িয়ে দিবে বল। আজ তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি যেইভাবে আমার মন্দিরকে আমার হস্তে তুলে দিলে, বিবাহ দিয়ে সেইভাবে আমি আমার হস্তে তুলে দেবো। ও চম্পানি মারা, আজ সংশোধনী হলো তুমি দাও। লোখায় কি স্বামীর হস্তে তুলে দিলাম। লোখায় যায় বিবাহ করতে উজানির পথে। ওই আমি বিহীনা বিহীনা আমার প্রাণীর আমি তো যেতে পারবো না। তুমি আমায় হাসি মুখে যাইবা, তবে তো আমি মনের আনন্দে যেতে পারবো। হস্ত তুলে আশীর্বাদ করে লোখায় স্বামী হতে কেউ চলে আমার মায়ের বলে ফিরে আসছে। আমি বিদায় হইলাম জননী গো, তোমার লখা বিদায় হইলাম
Thank you.